আল্লাহর ভালোবাসা ফলাফল আর নতিজা দুইটা। এক নম্বর ফলাফল হলো আল্লাহ যাকে ভালোবাসেন পুরা দুনিয়া তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে ভালোবাসেন পুরা দুনিয়া তাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. محبت الشتى جوري شوري. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মুঈনুদ্দিন কাসেমী হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া সাল্লামাহুম, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই মহতি মাহফিলের চলমান অধিবেশনে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে রহমতি বরকতি শামিয়ানার নিচে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জোরে সুরে মহব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। কোরআনের শুরুতে আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে এই দাবির প্রমাণ দাও।
কোনো দাবি করলেই হয় না, প্রমাণ দিতে হয়। প্রমাণ ছাড়া আপনার দাবি বাস্তবায়িত হবে কখনোই না। আপনি দাবি করবেন তো আপনাকে প্রমাণ দিতে হবে। তো প্রমাণ দিবেন, কি প্রমাণ দিবেন? ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন মানুষকে বলে দাও এরা যেন আপনার অনুসরণ করে আপনাকে মানে, আপনার কথাগুলো যেন মানে। আপনার কথা মানলে পরেই বোঝা যাবে বাস্তবিক অর্থে সে আমাকে ভালোবাসে। আল্লাহ যাকে আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। ফলাফল কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবে। হাদিস শরীফে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক তার কোন বান্দা বান্দীকে ভালোবাসেন তখন উনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, আমি আমার ওই বান্দা বান্দীকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও তাকে মহব্বত করো, ভালোবাসো।